সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এই সেন্ট মার্টিন হলো বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরে উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ, মাত্র ৮ বর্গ কিলোমিটার আয়তনের। এটি কক্সবাজার জেলার টেকনাফ থেকে ৯ কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমারের উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। এটি নারিকেল জিঞ্জিরা, জাজিরা, দারুচিনি দ্বীপ বা দেরদিউসা দ্বীপ নামেও পরিচিত। প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরা বলা হয়। বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে এটি ব্যাপক পরিচিত একটি নাম। বিখ্যাত লেখক কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত দারুচিনি দ্বীপ নামের পূর্ণদৈর্ঘ্য ছায়াছবির মাধ্যমে এই দ্বীপটির পরিচিতি আরও বেড়ে যায়। ট্রলারে করে মানুষ যাচ্ছেন সেন্ট মার্টিন দ্বীপে। আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি। দেখুন, সেই ট্রলারে কিন্তু পথ করে উঠছে বাংলাদেশের জাতীয় পতাকা, কারণ পাশেই নাফ নদী এবং এর পরেই কিন্তু রয়েছে মিয়ানমার সীমান্ত। সেই জন্য কিন্তু এই বঙ্গোপসাগরে চলাচলকারী প্রত্যেকটি ট্রলারে বাংলাদেশের জাতীয় পতাকা উঠতে দেখা যায়। আমরা সেই বঙ্গোপসাগরে রয়েছি এবং আপনাদেরকে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে যাচ্ছি। আপনারা অনেকেই রয়েছেন যারা কখনোই সেন্ট মার্টিনে যাননি এবং সেন্ট মার্টিন দেখার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছেন। তাদের উদ্দেশ্যে আমাদের আজকের ভিডিও। আমাদের এই চ্যানেলে আমরা বাংলাদেশের প্রধান দর্শনীয় স্থানসমূহ আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান পর্যায়ক্রমে দেখতে পারবেন। তাই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল এবং দেখতে থাকুন আমাদের এই চ্যানেল। যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি। আপনারা এর সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি। দর্শক, অনিন্দ্য সুন্দর সেই বঙ্গোপসাগর, নীল জলরাশি আপনাদের সবার মন ভরিয়ে দেবে এবং দূরে দেখা যাবে মাছ ধরার নৌকা, ট্রলার বা সাম্পান, সব কিছুই কিন্তু একেবারে প্রাকৃতিক। আমরা সেই সেন্ট মার্টিনস দ্বীপ আপনাদেরকে আজকেই ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতে থাকুন আমাদের এই চ্যানেলেও, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সেই নীল জলরাশির সেই বঙ্গোপসাগর অর্থাৎ বে অফ বেঙ্গল, সেখান থেকে আমরা যাচ্ছি ট্রলারে করে সেন্ট মার্টিনস দ্বীপে এবং আমাদের ট্রলারে কিন্তু বাংলাদেশের গর্বের প্রতীক সেই জাতীয় পতাকা বাঁধা রয়েছে। আমরা দেখতে পাচ্ছেন আপনারা যে অনেক মানুষ কিন্তু প্রত্যেক দিন ট্রলারে করে সেন্ট মার্টিনস দ্বীপে যাচ্ছেন এবং এই ট্রলারে করে মাত্র ৩০০ টাকা ভাড়ায় কিন্তু সেন্ট মার্টিনস পৌঁছে যাওয়া যায়। দেখতে পাচ্ছেন সেই সেন্ট মার্টিনস দ্বীপের সেই বেলাভূমি অর্থাৎ বালুকাময় সমুদ্র সৈকত। দর্শক, আমরা সেন্ট মার্টিনস দ্বীপ আপনাদের সামনে তুলে ধরতে পেরে খুবই আনন্দিত বোধ করছি। ৪ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ তারিখে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী সেন্ট মার্টিনস দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে ১৭৪৩ বর্গ কিলোমিটার এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়, অর্থাৎ পরিবেশ মন্ত্রণালয় এটিকে ঘোষণা করে। কবে প্রথম এই দ্বীপটিতে মানুষ শনাক্ত হয়েছিল তা জানা যায় না, তবে প্রথম কিছু আরব বণিক এই দ্বীপটির নামকরণ করেছিল জিঞ্জিরা। উল্লেখ্য, এরা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়া যাতায়াতের সময় এই দ্বীপটিকে বিশ্রামের জন্য ব্যবহার করত। কালক্রমে চট্টগ্রাম এবং তৎসংলগ্ন মানুষ এই দ্বীপটিকে জিঞ্জিরা নামেই চিনত। ১৮৯০ খ্রিস্টাব্দের দিকে কিছু বাঙালি এবং রাখাইন সম্প্রদায়ের মানুষ এই দ্বীপে বসতি স্থাপনের জন্য আসে। এরা ছিল মূলত মৎস্যজীবী। যতটুকু জানা যায়, প্রথম অধিবাসী হিসেবে বসতি স্থাপন করেছিল ১৩টি পরিবার। এরা বেছে নিয়েছিল এই দ্বীপের উত্তরাংশ। কালক্রমে এই দ্বীপটি বাঙালি অধ্যুষিত এলাকায় পরিণত হয়। আগে থেকেই এই দ্বীপে কেয়া এবং ঝাউগাছ ছিল। সম্ভবত বাঙালি জেলেরা জলকষ্ট এবং ক্লান্তি দূরকরণের অবলম্বন হিসেবে প্রচুর পরিমাণে নারিকেল গাছ এই দ্বীপে রোপণ করেছিল। কালক্রমে পুরো দ্বীপটি একসময় নারিকেল গাছ প্রধান দ্বীপে পরিণত হয়। এই সূত্রে স্থানীয় অধিবাসীরা এই দ্বীপের উত্তরাংশকে নারিকেল জিঞ্জিরা নামে অভিহিত করা শুরু করে। ১৯০০ খ্রিস্টাব্দের দিকে ব্রিটিশ ভূ জরিপ দল এই দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে গ্রহণ করে। জরিপে এরা স্থানীয় নামের পরিবর্তে একে একজন খ্রিস্টান সেন্ট মার্টিনের নাম অনুসারে সেন্ট মার্টিন নাম প্রদান করে। এরপর ধীরে ধীরে এই অঞ্চলের বাইরে মানুষের কাছে দ্বীপটি সেন্ট মার্টিন নামেই পরিচিতি লাভ করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক শেখ বখতিয়ার উদ্দিনের মতে ১৯০০ খ্রিস্টাব্দে দ্বীপটিকে যখন ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয় তখন চট্টগ্রামের জেলা প্রশাসক মার্টিনের নাম অনুসারে দ্বীপটির নামকরণ করা হয়। দ্বীপটিতে এক খ্রিস্টান জনবসতি এবং কোনো গির্জা না থাকায় একজন সাধুর নামে দ্বীপটির নামকরণ
কীভাবে হয়েছিল তা অনেকেই ব্যাখ্যা করতে পারেন না। ভৌগোলিক আয়তনের দিক থেকে দেখা যায় সেন্ট মার্টিন দ্বীপের আয়তন 8 বর্গ কিলোমিটার ও উত্তর দক্ষিণে এটি লম্বা। এই দ্বীপের 3 দিকের ভিত শিলা যা জোয়ারের সময় তলিয়ে যায় এবং ভাটার সময় জেগে ওঠে, এগুলোকে ধরলে এর আয়তন হবে প্রায় 10 থেকে 15 বর্গ কিলোমিটার। এই দ্বীপটির উত্তর ও দক্ষিণে প্রায় 5.63 কিলোমিটার লম্বা। দ্বীপের প্রস্থ কোথাও 700 মিটার, আবার কোথাও 200 মিটার। দ্বীপটির পূর্ব, দক্ষিণ ও পশ্চিম দিকে সাগরের অনেক দূর পর্যন্ত অগণিত শিলাস্তূপ রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে সেন্ট মার্টিন দ্বীপের গড় উচ্চতা 3.6 মিটার। সেন্ট মার্টিনের উত্তর পশ্চিম দিক জুড়ে রয়েছে প্রায় 10 থেকে 15 কিলোমিটার প্রবাল প্রাচীর। ভৌগোলিকভাবে এটি 3টি অংশে বিভক্ত। উত্তর অংশকে বলা হয় নারিকেল জিঞ্জিরা বা উত্তরপাড়া, দক্ষিণাঞ্চলকে বলা হয় দক্ষিণপাড়া এবং এর সঙ্গে সংযুক্ত রয়েছে দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত একটি সংকীর্ণ লেজের মতো এলাকা এবং সংকীর্ণতম অংশটি গলাচিপা নামে পরিচিত। দ্বীপের দক্ষিণে 100 থেকে 500 বর্গ মিটার আয়তনের ছোট দ্বীপ আছে যা স্থানীয়ভাবে ছেড়াদিয়া বা সিরাদিয়া বা সেরাদ্বীপ নামে পরিচিত। এটি একটি জনশূন্য দ্বীপ। ভাটার সময় এই দ্বীপে হেঁটে যাওয়া যায়, তবে জোয়ারের সময় নৌকা প্রয়োজন হয়। ভূপ্রকৃতি সেন্ট মার্টিনের দ্বীপের ভূপ্রকৃতি প্রধানত সমতল, তবে কিছু কিছু বালিয়ারি দেখা যায়। এই দ্বীপটির প্রধান গাঠনিক উপাদান হলো চুনাপাথর। দ্বীপটির উত্তর পাড়া এবং দক্ষিণ পাড়া দু জায়গায় প্রায় মাঝখানে জলাভূমি রয়েছে। এগুলো মিঠা পানি সমৃদ্ধ এবং ফসল উৎপাদনে সহায়ক। দ্বীপটিতে কিছু কৃষিজ দ্রব্য উৎপাদন হয়ে থাকে, তবে প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। সেন্ট মার্টিন দ্বীপে প্রায় 66 প্রজাতির প্রবাল, 187 প্রজাতির শামুক ঝিনুক, 153 প্রজাতির সামুদ্রিক শৈবাল, 157 প্রজাতির গুপ্তজীবী উদ্ভিদ, 240 প্রজাতির সামুদ্রিক মাছ, 4 প্রজাতির উভচর ও 120 প্রজাতির পাখি পাওয়া যায়। স্থানীয়ভাবে পেজালা নামে পরিচিত সি উইডস বা এলগি এক ধরনের সামুদ্রিক শৈবাল সেন্ট মার্টিনে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এগুলো বিভিন্ন প্রজাতির হয়ে থাকে, তবে লাল এলগি বা রেড এলগি বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয়। এছাড়া রয়েছে 19 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে রয়েছে স্পঞ্জ, শিল কাঁকড়া, সন্ন্যাসী শিল কাঁকড়া, লবস্টার ইত্যাদি। মাছের মধ্যে রয়েছে পরি মাছ প্রজাতির মাছ, বোল, করাল, রাঙ্গা, কই, সুই মাছ, লাল মাছ, উরুক্কু মাছ ইত্যাদি। সামুদ্রিক কচ্ছপ, সবুজ সাগর কাছিম এবং জলপাই রঙা সাগর কাছিম প্রজাতি ডিম পাড়ার স্থান হিসেবে সেন্ট মার্টিন বিখ্যাত। উদ্ভিদ বৈচিত্র্যে দেখা যায় যে দ্বীপে কেওড়া বন ছাড়া প্রাকৃতিক বন বলতে যা বোঝায় তা নেই, তবে দ্বীপের দক্ষিণ দিকে প্রচুর পরিমাণে কেওড়ার ঝোপঝাড় আছে। দক্ষিণ দিকে কিছু ম্যানগ্রোভ গাছ আছে। অন্যান্য উদ্ভিদের মধ্যে রয়েছে কেয়া, শেওড়া, সাগরলতা, বাইন, নারিকেল গাছ ইত্যাদি। প্রায় 100 থেকে 125 বছর আগে এখানে লোকবসতি শুরু হয়। বর্তমানে এখানে 7,000-এর বেশি লোক বসবাস করে। দ্বীপের লোক সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখনকার বাসিন্দাদের প্রধান পেশা মাছ ধরা। পর্যটক ও হোটেল ব্যবসায়ীরাই প্রধানত তাদের কাছ থেকে মাছ কেনেন। ছোট মাছ পাটিতে বিছিয়ে, পিটকালা মাছ বালুতে বিছিয়ে এবং বড় জাতের মাছ পেট বরাবর ফেরে মাচায় শুকানো হয়। এছাড়া দ্বীপবাসী অনেকে মাছ, নারিকেল, পোজালা এবং ঝিনুক ব্যবসা করে। এছাড়াও কিছু মানুষ দোকানের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। ছোট ছোট শিশুরা দ্বীপ থেকে সংগৃহীত শৈবাল পর্যটকের কাছে বিক্রি করে থাকে। সম্পূর্ণ সেন্ট মার্টিন দ্বীপেই প্রচুর নারিকেল এবং ডাব বিক্রি হয়। মিয়ানমারের আরাকান থেকে আগত বাংলাভাষী রোহিঙ্গাদের দ্বীপ অঞ্চলে প্রায়শই দেখা যায়। সেন্ট মার্টিন দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পর্যটন মৌসুমে তথা নভেম্বর থেকে এপ্রিল মাসে এখানে প্রতিদিন 5 থেকে 7টি লঞ্চ বাংলাদেশ মূল ভূখণ্ড থেকে আসা যাওয়া করে। সেন্ট মার্টিন দ্বীপে বর্তমানে বেশ কয়েকটি ভালো আবাসিক হোটেল রয়েছে। একটি সরকারি ডাকবাংলো আছে। সেন্ট মার্টিন দ্বীপের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। এছাড়া সেন্ট মার্টিনে কিন্তু আপনারা ঘুরে আসতে পারেন। এখানে প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো লাগবে। আমরা কিন্তু সেই সেন্ট মার্টিনে যাওয়ার যে পথ অর্থাৎ কক্সবাজার টেকনাফ সড়ক ধরে সেই ট্রলার ঘাটের দিকে যাচ্ছি এবং এরপরে আমরা 300 টাকার টিকিট কেটে সেই সেন্ট মার্টিনে কিন্তু পৌঁছে গেছি। সব দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনারা যারা এখন পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপ দেখেননি
তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সেন্ট মার্টিনস দ্বীপ দেখতে পারেন, তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও। আপনারা দেখুন আমাদের এই চ্যানেলে এবং আপনাদের সবার ভালো লাগবে সে গ্যারান্টি আমরা দিতেই পারি। এবং সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে তৈরি করা আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগছে সেটি আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের এই চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে সেন্ট মার্টিন সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো। তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি। অনিন্দ সুন্দর এই সেন্ট মার্টিন দ্বীপ আপনারা দেখতে থাকুন আমাদের এই চ্যানেলে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং আপনারা যারা এখন পর্যন্ত সেন্ট মার্টিন যাননি তারা সেন্ট মার্টিন ঘুরে আসুন। অনিন্দ সুন্দর এই নীলবসনা সেন্ট মার্টিন, সাগরকন্যা সেন্ট মার্টিন আপনারা দেখে আসুন, আপনাদের সবার ভালো লাগবে। তো দর্শক দেখতে থাকুন সেন্ট মার্টিন দ্বীপ।